আজকে আপনাদের কাছে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হলো যে যুব শক্তি সেটা কি। আগে আমরা যুবসাথী যে টাকাটা পেতাম, যেটা 1500 টাকা ছিল, সেটা কিন্তু এখন 3000 টাকা করা হয়েছে, যেটা বিজেপি সরকারের অধীনে বা আওতায়, যেটা যুব শক্তি করা হয়েছে, যেটা আমরা পাবো প্রত্যেকে। এর জন্য আপনাদেরকে নতুন করে কোনো কিছু করতে হবে না। যে সকল ব্যক্তিরা আগে থেকেই 1500 টাকা পেতেন ভাতা, সেই ভাতাটাই এখন 3000 টাকা পাবেন। এর জন্য নতুন করে কোনো ওয়েবসাইটে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে না। শুধুমাত্র আপনাদের আধার কার্ডের সঙ্গে ডিবিটি যদি লিঙ্ক করা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তো অটোমেটিক্যালি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় ডিবিটি লিঙ্কে, তো সেক্ষেত্রে এনপিসিআই এর ওয়েবসাইটে গিয়ে আধার সেটিং করে নিতে পারেন, অথবা যদি এনপিসিআই ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়, তো সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট উমাং অ্যাপে যাবেন। উমাং অ্যাপে যদি আপনার নতুন করে আইডি বানানো থাকে, তো সেখানে লগ ইন করে আধার সেটিং সার্চ করলে কিন্তু আপনাদের ওখানে ওয়েবসাইট চলে আসবে। ওই ওয়েবসাইট থেকে কিন্তু সহজেই আপনারা ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন। যদি আপনি নতুন হন, তাহলে ওখানে গিয়ে প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করার পর লগ ইন করবেন। লগ ইন করার পর সার্চ বাটনে উমাং অ্যাপের সার্চ করে লিখবেন আধার সেটিং, ওখানে অপশান চলে আসবে, দেখবেন আধার সেটিংয়ে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্কটা ব্যাংকের করিয়ে নেবেন। এবং ওখান থেকে কিন্তু আপনারা 1 জুন থেকে কিন্তু 3000 টাকা যে ভাতা যুবশক্তি, সেটা কিন্তু পেতে পারবেন। এর জন্য কিন্তু কোনো নতুন ওয়েবসাইট চালু করা হয়নি যুবশক্তির। যুবশক্তির 1 জুন থেকে কিন্তু তোমরা টাকা পাবে। এর জন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না তোমাদেরকে। যারা টাকা পেতে, তারাই কিন্তু টাকাটা পাবে।